ফরেক্স ট্রেডিংয়ে প্রফিট করার জন্য সবথেকে ইম্পর্টেন্ট যে বিষয়টা হচ্ছে সেটা হচ্ছে রিস্ক অ্যান্ড মানি ম্যানেজমেন্ট। আপনি যদি রিস্ক অ্যান্ড মানি ম্যানেজমেন্ট সঠিকভাবে ব্যবহার করতে পারেন এবং একটা ট্রেডে আপনি কতটুকু প্রফিট এবং কতটুকু লস করবেন সেটা যদি আপনি নিজে আগে থেকেই জানেন তাহলে কিন্তু আপনি সহজে প্রফিটেবল হতে পারবেন। তো আসসালামু আলাইকুম গাইজ, আজকের এই ভিডিওতে আমি কথা বলবো কীভাবে রিস্ক অ্যান্ড মানি ম্যানেজমেন্ট আপনারা সঠিকভাবে ফলো করবেন। এখন যদি আমি রিস্ক অ্যান্ড মানি ম্যানেজমেন্টের কথা বলি, রিস্ক হচ্ছে আপনি একটা পার্টিকুলার ট্রেডে কতটুকু অ্যামাউন্ট, আপনার অ্যাকাউন্টের কতটুকু সেফেস্ট অ্যামাউন্ট আপনি ওইখানে রিস্ক নেবেন, সেই জিনিসটাকে আমরা বলবো হচ্ছে রিস্ক। আপনি ওই ট্রেডের বেস করে আপনি কতটুকু রিস্ক নিচ্ছেন। এবং যদি ম্যানেজমেন্টের কথা বলি, আপনি আগে থেকে যদি জানেন ওই ট্রেডে আপনার রিস্ক কতটুকু আসছে তাহলে কিন্তু আপনি সঠিকভাবে বুঝতে পারবেন যে আপনার রিস্কটা কতটুকু আসছে এবং আপনার রিস্ক টু রেওয়ার্ড কতটুকু ইমপ্রুভ করা যেতে পারে। এখন যদি আমি এক্সাম্পল হিসাবে আপনাদেরকে একটু সঠিকভাবে বোঝানোর চেষ্টা করি, তাহলে যদি আপনি বলি যে আপনার সেফেস্ট রিস্কটা কত, আপনি কতটুকু রিস্ক নিলে আপনার অ্যাকাউন্টের জন্য পারফেক্ট। এখন যদি বলি আপনার অ্যাকাউন্ট হচ্ছে $100 একটা অ্যাকাউন্ট, ধরেন সাপোজ আপনার $100 একটা অ্যাকাউন্ট, আপনি ডেলি 2টা ট্রেড করেন, ফিক্সড টাইমে ফিক্সড ট্রেড নেন, দুইটার বেশি আপনি ট্রেড নেন না, একটা বা দুইটা আপনি ট্রেড নেন। তো এখন আপনি কত ইউজ করবেন আপনার অ্যাকাউন্টের বেস করে। যদি সেফেস্টের কথা বলি তাহলে আমি বলবো যদি আপনি সেফ রাখতে চান তাহলে 0.5%, মানে আপনার অ্যাকাউন্টের 1%-এর অর্ধেক 0.5% আপনি রিস্ক নেবেন। এখন যদি রিয়াল মানিতে বলি তাহলে বলবো $100 যদি আপনার অ্যাকাউন্ট হয় সেটার 0.5% মানে আপনি 50 সেন্ট প্রতি ট্রেডে রিস্ক নেবেন। এখন যদি আপনার একটা ধরি আপনার লস হয়েছে, ডেলি আপনি লস যদি করেন দুইটা, সাপোজ ধরেন আপনি একদিন ট্রেড নিলেন, আপনার দুইটাই লস গেল, তখন আপনার হবে, আপনার যদি দুইটা লস যায় তাহলে আপনার টোটাল অ্যাকাউন্টের 1% আপনার লস গিয়েছে। এটা মূলত হচ্ছে আপনার $1। তো এটা হচ্ছে আপনার অ্যাকাউন্ট বেঁধে হবে। আপনার যদি মনে করেন যে $1000 একটা অ্যাকাউন্ট থাকে, তো সেটাতে আপনার এরকম 0.5% দিয়ে দেখবেন $5 মতো আসে হয়তো, আর 1% $10 মতো আসে। তো এইটা হচ্ছে এইটার বেসিক। আপনারা অনেকেই কী করে $10, $20, $30, $50 দিয়ে আপনারা রিস্ক ম্যানেজমেন্ট করার চেষ্টা করেন, কিন্তু সেটা আপনার হয় না। অ্যাকচুয়ালি আপনার কখনোই আপনি প্রফিট করা পসিবল হয় না। সেটা আর কি জাস্ট এক্সপেরিমেন্টের জন্য ইউজ করলে আই থিঙ্ক বেটার। তো রিস্ক ম্যানেজমেন্ট আপনার $100 দিয়ে আমরা বলি শুরু করতে, বাট সেটা তো অ্যাকচুয়ালি আপনি তেমন রেজাল্ট দেখা যায় না। আপনি যদি 0.5% নেন, অর্থাৎ আপনি 50 সেন্ট মাত্র একটা ট্রেডিং রিস্ক নিচ্ছেন, আপনি যদি 1:2ও করেন $1 আপনি প্রফিট করবেন। তো এটা আপনার কাছে খুবই কম মনে হবে, কারণ একটা জিনিস কি, যেটা আপনি দেখছেন সেটাই আপনি বুঝছেন এবং সেটাই আপনি ব্রেনে আপনার এফেক্ট করছে। সো এইটাই হচ্ছে মেন কনসেপ্ট। আপনি রিস্কটা যদি আপনি আগে থেকেই জানেন, ধরেন আমি আজকে 2টা ট্রেড নিব, আমি জানি, তো 2টা ট্রেড থেকে একটাতে আমি ট্রেডে রিস্ক নিব হচ্ছে 50 সেন্ট এবং আরেকটাতে নিব আবার 50 সেন্ট করে। তো আমার রিস্ক হচ্ছে যদি যায় তাহলে আমার টোটাল 1% যাবে অ্যাকাউন্টের, মানে $1। তো এই জিনিসটা যদি আমি আগে থেকে জানি তাহলে কিন্তু রিস্ক অ্যান্ড মানি ম্যানেজমেন্ট করা আমার জন্য সহজ এবং সিম্পল হয়ে যাবে। তো এই জিনিসটাই মূলত হচ্ছে রিস্ক অ্যান্ড মানি ম্যানেজমেন্ট। আরও যদি ডিটেলসে আরও ডিপলি ভিডিও প্রয়োজন হয় তাহলে কমেন্ট করবেন, আমি চেষ্টা করব নেক্সট ভিডিওতে আরও ডিপলি এই জিনিসটাকে আরও এক্সপ্লেন